আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়েছেন পাঁচটা রাত এমন আছে যে রাতে বান্দার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম নাম্বার রাত হলো আউয়ালু লাইলাতুল রজব, আরবি মাসের সপ্তম মাস রজব মাসের পয়লা তারিখের রাতে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ পাক সেই বান্দার দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাতের রাত হিসেবে চিনি বা শবে বরাত বা নিসফু শাবান মানে শাবান মাসের 15তম রাত, যা লাইলাতুল বারাত বলা হয় বা শবে বরাত বলা হয়, এই রাতের দোয়া আল্লাহর দরবারে বান্দার কবুল করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো লাইলাতুল জুমআ, প্রতি সপ্তাহে আসে জি, এই জুমআর রাতেতে বান্দার দোয়া কবুল করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চতুর্থ নাম্বার হলো লাইলাতুল ঈদুল ফিতর, অর্থাৎ আজকের যে রাত ঈদুল ফিতরের রাত, বান্দার দরবার বান্দা আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ পাক আজকের রাতে বান্দার দোয়াগুলো কবুল করে। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং পঞ্চম নাম্বার রাত হলো লাইলাতুন নাহার, অর্থাৎ কুরবানি ঈদের রাত বা ঈদুল আযহার রাত। এই পাঁচটা রাত এমন বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেছেন যে এই পাঁচটা রাতে আল্লাহর দরবারে বান্দাদের দোয়া কবুল করা হয়। তাহলে একটা দিকে আজকের রাতের খুব গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে এবং এই রাতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে জি, সেই দোয়া কবুলের আশায় আজকে আমরা যে মাহফিলে বসেছি, আমরা আমাদের মনের কথা আল্লাহর দরবারে ইনশাআল্লাহ ব্যক্ত করব বা পেশ করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সৎ আশা, তামান্না, বাসনা, মনস্কামনাগুলোকে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমি আপনাদের কাছে কোরআনের যে আয়াতটি রেখেছি, পবিত্র কোরআনের পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 6, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 183। আল্লাহ পাক জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তার মুমিন বান্দাদেরকে খুব সুন্দর একটি নাম সম্বোধন করে বললেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা হলো মাজহুলের সিগা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি অটোমেটিক রোজাকে তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছি, অর্থাৎ ফরজ করে দিয়েছি। ফুরিদা না বলে আল্লাহ পাক বললেন কুতিবা, মানে লিপিবদ্ধ করে দিয়েছে, এটা তোমাদের জন্য অবশ্যই কর্তব্য যে একটা মাস রোজা আদায় করতে হবে। কেননা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত নবী এসেছে সমস্ত নবীর উম্মতদের জন্য আমি আল্লাহ পাক বা সেই সমস্ত নবীদের জন্য আমি আল্লাহ পাক রোজা ফরজ করেছিলাম। এই রোজার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে কি হবে? আল্লাহ পাকের ভয় অন্তরে সৃষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় সৃষ্টি কিভাবে? ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন জি। এখন এই গ্রামে কারোর নাম ধরুন আব্দুর রহমান, যদি কারোর নাম আব্দুর রহমান হয় খারাপ ভাববেন না জি। আব্দুর রহমান এই যে প্রথম 15টা রোজা, এই বছরের কথা বলছি, প্রথম 15টা রোজার পর থেকে দেখেছেন কম বেশি বিশাল রৌদ্র পড়েছে জি, তাপমাত্রা পড়েনি জি, কথা বলেন। এখন এই আব্দুর রহমান বাবাজি সাহারি খেয়েছে। আমরা অনেকেই আছি মনে মনে ভাবি, দেখবেন গ্রামগঞ্জে বলে বেড়ায়, জানিস যে আমি আজকের সাহারি খাইনি তবু কিন্তু রোজা রেখেছি। তার মানে নিজেকে একটা অহংকার দেখায় যে সাহারি খাইনি তবু একটা ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সেহরি খাও, কেননা সাহারির মধ্যে আমি রাসূলুল্লাহ জানাচ্ছি ফাইন্নাহা ফিহি বারাকা, এই সেহরির মধ্যে বরকত লুকিয়ে রয়েছে, বারাকাত লুকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন ইহুদিদের রোজা আর মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হলো যে তারা সেহরি খায় না, আর আমার মুসলমান ভাইরা, মুসলমান উম্মতেরা তারা সেহরি খায়। এই সেহরি খেলে কি হবে? মুসলমানদের বারাকা বরকত হবে, এমনকি রিজিক বৃদ্ধি হবে, তাদের শারীরিক ক্ষমতা পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এখন ওই আব্দুর রহমান ওই 15টা রোজার পরে যেদিন ধরুন খুব প্রচন্ড রৌদ্র পড়েছে, তাপমাত্রা 39 ডিগ্রি, 40 ডিগ্রি, 42 ডিগ্রির কাছাকাছি ছিল জি। এখন কম বেশি আমাদের বাড়িতে এলাকায় কম বেশি কেউ বিভিন্ন এলাকায় চাকরি করে, এলাকায় খুব এডুকেটেড পারসন আছে জি, অনেক শিক্ষিত মানুষ, অনেক সরকারি সার্ভিসম্যান আছে জি। এখন ধরুন কম বেশি প্রায় বাড়িতে ফিরে যাচ্ছে। এখন আব্দুর রহমান ভোরবেলা পানি সাহারি খাওয়ার পরে দুপুর 11টা বেজে গেছে, যা রোদ্রের তাপ, মনে মনে ভাবছে যে মনে হয় রোজা রাখা যাবে না। ও চিন্তা ভাবনা করে বাড়িতে ঢুকেছে যেখানে ফ্রিজ থাকে। এখন ফ্রিজ যদিও কারোর বাড়িতে না থাকে, অন্তত কলসি থাকে, বোতলে পানি থাকে তো জি, কথা বলে থাকে তো জি। এখন ও ফ্রিজের ভিতরে গিয়ে হাত দিয়ে দেখছে যে ঠান্ডা পানি আছে, আর চতুর্দিকে তাকিয়ে দেখছে না মা দেখতে পাচ্ছে, না বউ দেখতে পাচ্ছে, না কেউ বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছে। এখন মোটামুটি ফ্রিজে থেকে বোতল বার করে যেই পানি খাবে আর পানি পান করবে যখন, তখন ওর যেন কে মনে করিয়ে দিচ্ছে যে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেলেও মহান আল্লাহ পাক দেখতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভয়তে, এই আল্লাহর ভয় বান্দার অন্তরে যে সৃষ্টি হলো, এটার নাম হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা বলুন, শুধু এই যে পানি খাওয়া নয়, অনেক মানুষ তো আমরা আছি এখন সবাইকে আর টিউবওয়েল বা ট্যাপ কলে আমরা গোসল করি বা ঝর্ণাতে গোসল করি, অনেক মানুষ তো এখনো আছে পুকুরে গোসল করে না জি, কথা বলেন। আচ্ছা কোনো মানুষ যদি ভাবে যে পুকুরে গোসল করার সময় দু চারটে যখন ডুব মারার সময় দু চার ঢোক পানি খেয়ে নিয়ে আর বিকেলবেলা বড় মেসওয়াক নিয়ে আর বড় পাঞ্জাবি পরে ঘুরে বেড়ালে কেউ বুঝতে পারবে? কথা বলেন জি, কেউ বুঝতে পারবে? দেখবেন যখন কোনো বান্দা এই পুকুরে গোসল করতে যায়, কিন্তু এই ডুব মারার পরে তার মনে কে যেন একটা ভাবনা চিন্তা উদয় করে দেয় যে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেলেও সে আল্লাহ দেখতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া জি, এটাই হলো রোজার মূল উদ্দেশ্য, যে আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছে। খাউফে ইলাহি। আমরা অনেকেই মনে মনে ভাবি যে আল্লাহর ভয়, আল্লাহ কিন্তু বান্দাকে ভয় দেখাতে চায়, এটা আপনারা মনে রাখবেন সর্বদা। ভয় আল্লাহ পাক কখনোই দেখাতে চায় না, আল্লাহ তার বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন জি। টোটাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক খলাকাল্লাহু তাআলা মিআতা রাহমাতিন, 100টা রহমত সৃষ্টি করেছে, তার মধ্যে কেবলমাত্র একটা রহমত দুনিয়ার বুকে ফেলেছে, সে বাদবাকি 99টি রহমত আল্লাহর দরবারে। এই একটা রহমতে একটা সন্তান তার মাকে কত ভালোবাসে, গর্ভধারিণী মা তার সন্তানকে কত ভালোবাসে, অবলা প্রাণীগুলো তার সন্তানগুলো তার শাবকগুলোকে কত সুন্দর ভালোবাসে জি। আল্লাহর কাছে এখনো 99টি রহমত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক মহব্বত করে, ভালোবাসে। কিন্তু আল্লাহ, আমরা অনেকেই ভাবি যে আদ-দীনু ইউসরুন, দিন হলো বড় কঠিন জিনিস, কিন্তু না, আদ-দীনু ইউসরুন, দিন বড় সহজ জিনিস। আমরা বোঝার বোধগম্য করার চেষ্টা করি না। আজকে আমরা চিন্তা ভাবনা করি না যে রমজান মাসের রোজা আমাদের তরফ থেকে অতিবাহিত হয়ে গেল, এক শ্রেণীর মুসলমান আছি বলতে বড় কষ্ট হয়। লোকের সামনে রমজান মাসে খাচ্ছে, লোক জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই রোজাদার ব্যক্তির সামনে খাচ্ছিস, তোর লজ্জা লাগে না? বলছে ওই দেখ, আল্লাহর দেখে ভয় নেই, আল্লাহর সামনে খাচ্ছে আর বান্দার দেখে ভয় করবো, তার কত বড় হিম্মত আলী, বুঝতে পারছেন জি? ঈমান থাকবে বলে মনে হয় জি? একটু চিন্তা ভাবনা করেন। আজকের মুসলমানের ছেলেরা, এই আমাদের অঞ্চলের কথা বলছে জি, এক শ্রেণীর মুসলমান 3 বেলা ভাত না দিলে চলে, এই রমজান মাস পর্যন্ত তাও ছাড়েনি জি, মদের দোকানে ঠিক একবার করে জি পান করেছে, ড্রিঙ্ক করেছে জি। বলতে বড় কষ্ট হয় জি, খুবই কষ্ট হয় জি। মুসলমানের ছেলেরা ঘুটিয়ারিতে দেখবেন 2টি মদের দোকান আছে জি। মুসলমানের ছেলেরা রমজান মাসে এক শ্রেণীর মুসলমানেরা সন্ধ্যাবেলা ফল পাকড় কেনার জন্য ব্যস্ত, কেউ বিভিন্ন রকম ইফতার করবে তার জন্য ব্যস্ত। আবার এক শ্রেণীর ইয়াং জেনারেশন যুবক ছেলেরা, তারা দেখবেন এই হসপিটালের রাস্তার দিকে যাচ্ছে, বলতে বড় কষ্ট লাগে জি, মদ পান করছে জি। আজকে সমাজ ব্যবস্থা কোন দিকে এগিয়ে যাচ্ছে জি, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য রাখবো, সেটা হলো পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে জানালেন যে ইতিপূর্বে নবীরা তাদের উম্মতেরা তারা রোজা আদায় করেছে, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম রোজা কিভাবে এসেছে এই তথ্য আমি আপনাদের কাছে দেব। আল্লাহ পাক পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন, ভালো করে মনে রাখবেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু সালাম কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, তার মনটা ভালো লাগে না, তার মনটা ভালো লাগে না, এমন করে মনটা উসকুস উসকুস করছে। আল্লাহ পাক আদমকে ডেকে বললেন, আদম আমি বুঝতে পেরেছি তোমার মনের কি অবস্থা। ও খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করব ওয়াদা করেছি, অতএব আমি তোমার একটা জোড়া বানিয়ে দিলাম। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করলেন। একটু বোঝার চেষ্টা করবেন। এই আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে জান্নাতে বসবাস করতে লাগলেন। কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 8, পৃষ্ঠা নাম্বার হলো 11, সূরার নাম হচ্ছে সূরাতুল আরাফ, আয়াত নাম্বার হলো 19। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়া ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু সালামকে বললেন, ওগো আদম তুমি শোনো, এবং তোমার স্ত্রী হাওয়াকে তুমি সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে যেখানে তুমি ঘোরাফেরা করতে পারো, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আমি আল্লাহ পাক জানাচ্ছি যে গাছটার দিকে ইশারা করে তোমাকে জানাচ্ছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে 3টে গাছের কথা বর্ণনা করা হয়েছে। প্রথম নাম্বার গাছের নাম হলো শাজারাতুল হিনতা, অর্থাৎ গন্ধম গাছ বা গম গাছ, তবে দুনিয়ার গম গাছের মতন জান্নাতের গম গাছ কিন্তু নয়। দ্বিতীয় নাম্বার হলো শাজারাতুত তুফা, এমন করে কেউ বলেছে আপেল গাছ। তৃতীয় নাম্বার হলো শাজারাতুল ইনাব, এমন করে হলো আঙ্গুরের গাছ। আল্লাহ পাক বললেন, ওগো আদম আর হাওয়া, এই গাছের নিকটবর্তী তোমরা খাবে না, ফল খাওয়া তো দূরের কথা, এই ফল তোমরা খাবে না।
আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। মনের আনন্দে জান্নাতে তারা ঘোরাফেরা করে। ওদিকে কিন্তু আজাজিল এই আদমকে সৃষ্টি করার সময় আল্লাহ পাক সমস্ত মালাইকাদেরকে হুকুম দিয়েছিলেন যে উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছিল কিন্তু একমাত্র আজাজিল সিজদা করেনি। এই আজাজিল সিজদা না করার কারণেতে আবার আল্লাহ তাআলা তাকে কিন্তু এমন করে শয়তানে পরিণত করে দিল। আবার আল্লাহ তাআলা জানালেন, ও শয়তান, উখরুজু মিনাহা, জান্নাত থেকে তুই বিতাড়িত হয়ে যা। জান্নাত থেকে এমন করে যখন এমন করে বিতাড়িত হয়ে গেল, এই শয়তান কিন্তু ছলে বলে কৌশলে আদম আর হাওয়াকে দুজনকে জান্নাত থেকে বিতাড়িত করার মনে পরিকল্পনা করে অনেক চেষ্টা করলো, কিন্তু তারা পারল না, কিন্তু শয়তান পারল না। অবশেষে শয়তান চিন্তা ভাবনা করলো আদম আর হাওয়াকে বার করার জন্য একটা মিথ্যার আশ্রয় নিতে হবে। মিথ্যার আশ্রয়টা কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 11, সূরার নাম হচ্ছে সূরাতুল আরাফ। এই সূরাতুল আরাফের 21 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়াকসামাহুমা, আদম আর হাওয়াকে আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু সালাম এবং হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করার জন্য শয়তান আল্লাহর কসম খেলো। বলছে, আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা যে এই যে গাছের ফল যদি তোমরা খাও, ইল্লা আন তাকুনা মালাকাইনি, আমি জানাচ্ছি যে তোমাদের এমন করে তোমরা কিন্তু ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মিনাল খালিদিন, নতুবা তোমরা কিন্তু চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে। আল্লাহ পাক চায় না যে তোমরা ফেরেশতাতে পরিণত হও, আল্লাহ পাক চায় না যে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো। সেই কারণে আল্লাহ পাক তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছে। আমি ওই রবের কসম, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি এই ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, নতুবা তোমরা চিরস্থায়ী বসবাস করতে পারবে জান্নাতে। আল্লাহর কসমের দিকে লক্ষ্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গন্ধম গাছ বা আঙ্গুর গাছ বা আপেল গাছের ফল ভক্ষণ করলো, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের জান্নাতি পোশাক খুলে গেল। আমার আল্লাহ পাক চিৎকার করে বললেন, ও আদম, আমি কি তোমাকে নিষেধ করিনি? তোমাকে কি আমি বলিনি যে ওই গাছের ফল তুমি খাবে না? তোমাদেরকে যে আমি আল্লাহ আমার কসম খাইয়েছে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো শয়তান। তোমরা ওকে চিনতে পারোনি। এই আদম আলাইহিস সালাতু সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদম নবীকে তৎকালীন ভারতবর্ষটা ছিল 4টে দেশ মিলে। এই তথ্যটা মনে রাখবেন, বর্তমান ভারতবর্ষ কিন্তু 4টে দেশ হয়ে গিয়েছে। তৎকালীন পৃথিবীর সূচনাতে কিন্তু ভারতবর্ষ ছিল 4টে দেশ। একটা হলো শ্রীলঙ্কা, একটা হলো বাংলাদেশ, আর একটা হলো পাকিস্তান, আর একটা হলো ইন্ডিয়া। আরবিতে টোটালকে বলা হতো হিন্দ, বিলাদুল হিন্দ বলা হতো। এই 4টে দেশকে মিলে বলা হতো হিন্দ বা ভারতবর্ষ। এই তৎকালীন শ্রীলঙ্কাকে আরেকটা নাম ছিল সিংহল দ্বীপ। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহল দ্বীপে অবতরণ করিয়ে দিল, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবের জেদ্দার বুকে অবতরণ করিয়ে দিল। এখানে আমি আপনাদেরকে একটা তথ্য বলি, শুনুন। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, ইন্না আউওয়ালা হাজ্জা আদম মিনাল হিন্দি ইলাল মক্কা, টোটাল পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি আল্লাহর দরবারে হজ আদায় করেছিলেন কাবা শরীফেতে, তিনি কেউ নয়, তিনি হলেন আদম আলাইহিস সালাতু সালাম। আর মজার বিষয় হলো, হাজ্জা আদম মিনাল হিন্দি ইলাল মক্কা, আদম আলাইহিস সালাতু সালাম ভারতবর্ষ থেকে পৃথিবীর প্রথম হজ আদায় করেছিলেন। তাহলে পৃথিবীর প্রথম হজও কিন্তু এই ভারতবর্ষ থেকে হয়েছিল। জি, আমি আপনাদের বলতে চাচ্ছি একটা মাত্র কারণে। আচ্ছা বলুন, আমাদের আদম নবী যিনি আমাদের আদি পিতা, কোনো সন্দেহ আছে? জি, আমাদের আসল বাপের নাম তো আদম নবী। আচ্ছা বলুন, তাহলে বাপের সন্তান আমরা তো। আমি কারোর বিরুদ্ধে বলছি তা নয়। তাহলে বাপের জায়গা ছেলেপুলেরা পাবে, এটা স্বাভাবিক কথা বলেন। বাপের জায়গা ছেলেপুলেরা পাবে না? আচ্ছা বলুন, চিন্তা ভাবনা কোনোদিন ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন? এই যে আমাদের দেশের যারা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, আমি কারোর বিরুদ্ধে বলছি তা নয়, এটা বোঝানোর জন্য আমি আপনাদের বলছি। আচ্ছা বলুন, বাপের জায়গা থেকে ছেলেকে সরানো যায়? কথা বলেন না, যায় কি? জি, কথা বলেন, যায় না। আচ্ছা বলুন, তাহলে আমাদের আদি পিতা আদম নবী ভারতবর্ষের বুকে তিনি এসেছিলেন, সেই বাপের জায়গা থেকে আমরা এই ভারতবর্ষে এলাম, আমাদের আদি পিতার জায়গা আমরা বসবাস করছি। ওরা বলছে আমাদের এই দেশ থেকে আমাদের বাপের জায়গা থেকে এনপিআর এনআরসি করে তাড়িয়ে দেবে। মাথায় ঢুকেছে? বাপের জায়গা থেকে ছেলেকে সরানো যায়? জি, একটু কথা বলেন। জি, ওরাই বলছে এনপিআর এনআরসি করে তাড়িয়ে দেবে। জি, আমরা চিন্তাই করি না যে কি বলতে চাচ্ছে তারা। জি, আজকে একটু চিন্তা ভাবনা করবেন। জি,
একটু চিন্তা ভাবনা করবেন ঠান্ডা মাথায়। আমরা আমাদের ঐতিহ্য হেরিটেজকে ভুলে ফেলেছি জি, একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আমি আবুল কালাম বলছি তা নয়, ভারতবর্ষের ইতিহাস করে দেখবেন 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। এই তরাইনের প্রথম যুদ্ধেতে পৃথ্বীরাজের সঙ্গে লড়াই হয়েছিল তৎকালীন বাদশা মোহাম্মদ ঘুরি। এই তরাইনের প্রথম যুদ্ধেতে মোহাম্মদ ঘুরি পরাজয় বরণ করেছিল। ঠিক তার পরের বছর 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধতে মোহাম্মদ ঘুরির আন্ডারে লড়েছিলেন সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, পৃথ্বীরাজের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মুসলমানরা যে ভারতবর্ষের পতাকা, এই ভারতবর্ষের পতাকা উত্তোলন করেছিল, মুসলমানরা শাসক হয়েছিল। সেখান থেকে 1757 সাল পর্যন্ত এই মুসলমানদের মোগল বংশ, লোদি বংশ, এমনকি তুগলকি বংশ, এমনকি খিলজি বংশ, এরা মুসলমানরাই ভারতবর্ষ, সুরি বংশ, এই মুসলমানরাই ভারতবর্ষ পরিচালনা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সেই মুসলমানদেরকে ভারতবর্ষের বুকে ওবিসি, আদার, ব্যাকওয়ার্ড ক্লাসেস, তার ইংরেজি মানেগুলো বাংলা, আপনারা শিক্ষিত মানুষ, একবার ইংরেজি মানেটা দেখে দেখবেন, অনগ্রসর, অনুন্নত জাতি। সেই মুসলমানরা যারা ভারতবর্ষের বুকে শাসক হলো, বাদশা হলো, সুলতান হলো, তাদের ঈমান আমল তৎকালীন তাজা ছিল জি। সেই মুসলমানদের আজকের আদার, ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে অনগ্রসর, অনুন্নত জাতি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার বিষয় আমাদের আর কিছু আছে জি? একটু চিন্তা ভাবনা করবেন ঠান্ডা মাথায়। আপনারা শিক্ষিত মানুষ, একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের কাছে দিলাম। এই মুসলমানরা ভারতবর্ষের বুকে একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনি, আজকের যে এই যে মুম্বাই থেকে টোটাল যে দেখবেন জিটি রোড, যে কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত জিটি রোড মানে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, কে প্রতিষ্ঠা করেছে? শেরশাহ। ইতিহাস করে দেখুন, শেরশাহর আসল নাম কিন্তু শেরশাহ ছিল না, ওর নাম ছিল ফরিদ খাঁ। তিনি একটা বাঘের সাথে লড়াই করে, তিনি তৎকালীন বাঘের সাথে লড়াই করে বাঘকে পরাজিত করার কারণে তার নাম হয়েছিল শেরশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ জি। ইতিহাস আপনারা পড়েন, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি জি। আজকের মুসলমানদের পৃথিবীর, টোটাল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা অন্যতম আশ্চর্য জিনিস তাজমহল, যেটা বাদশা শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির জন্য তিনি যে নির্মাণ করলেন, টোটাল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা অন্যতম আশ্চর্য জিনিস, যে টোটাল তাজমহলের চতুর্দিকে পবিত্র কোরআনের আয়াত লেখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মাঝে মধ্যে দেখবেন যেমন বাবরি দখল করে ফেলেছে, আজ মাঝে মধ্যে দেখবেন পেপার পত্রিকা লিখছে যে ওটা আসলে ছিল হিন্দুদের তেজমহল। আরে বাবা, আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন, আমি আবুল কালাম ভুলভাল বলছি না জি। আমরা আমাদের তথ্য, ঐতিহ্য, হেরিটেজ ভুলে যাচ্ছি জি। আচ্ছা বলুন, বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর সেটা ভাঙা হলো জি। একটা জিনিস আপনারা, আমি আপনাদের বলছি শুনুন, আমরা ভারতবর্ষের নাগরিক, ওই সিটিজেন অফ আওয়ার ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের নীতিকে সমর্থন করি, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে, ভারতীয় সংবিধানকে আমরা সমর্থন করি, ভালোবাসি, মহাব্বত করি। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের ভালোবাসা আছে, মহাব্বত আছে। আচ্ছা বলুন, সুপ্রিম কোর্টের বিচারকরা সম্ভবত গগন রঞ্জন গগৈ মনে হয় প্রধান বিচারপতি ছিল, তিনি বললেন যে ওটা হিন্দুদের বিশ্বাস, আস্থা অনুযায়ী ওখানে রামের দেবতা ছিল, রামের জন্মভূমি, সেই হিসেবে ওটাকে তোমাদের ছেড়ে দিতে হবে, পার্শ্ববর্তীতে একটা জায়গা দেওয়া হবে। আচ্ছা বলুন, আমরা বোম বন্দুক নিয়ে কেউ লড়াই করতে গিয়েছি, অন্তত আল্লাহর দরবারে আমরা কেউ শিকায়ত করি না যে আল্লাহ তোমার ঘর কাবাকে যেমন তুমি রক্ষা করেছিলে, তোমার বাবরি মসজিদ ভেঙে আজকের যারা এই রকম বিভিন্ন রকম অন্য জিনিস তৈরি করছে, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম, এই বিচার আল্লাহ কি করবে না? জোরে বলুন জি, একটু কথা বলেন জি। আমি বলছি না যে আজকে বাবরি মসজিদের জন্য আমরা আন্দোলন করছি, খুব ভালো কথা, কিন্তু ভারতবর্ষের সম্মান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে আমরা সেটা মাথা নত করে মেনে নিয়েছি। কিন্তু একটা ধর্মস্থান নিয়ে রাজনীতিটা কি জিনিস? আজ তাজমহল নিয়ে লেগেছে, এই দিন কত আগে জ্ঞানবাপী মসজিদ নিয়ে লাগলো, এই কয়েকদিন আগে কোচবিহার না কোথায় একটা মালদার একটা মসজিদ নিয়ে লাগলো জি। আজকের এই সমস্ত ধর্মস্থান নিয়ে তোমার ধর্ম তুমি করো না জি। ভারতবর্ষ একটা তো মৌলিক, তার একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, একটা ভারতীয় সংবিধান আছে, প্রত্যেকের বেঁচে থাকার অধিকার আছে, সার্বভৌমত্ব, প্রত্যেকের একটা স্বাধীনতার রক্ষার আছে, যে যার ধর্ম সে নিয়ে করবে, সেই ধর্ম নিয়ে রাজনীতি করে করে আজ কেন মুসলমান হিন্দুদের মধ্যে সম্প্রীতির মনোভাবকে নষ্ট করবে? একটু চিন্তা ভাবনা করার দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাতুস সালামকে ভারতের সিংহল দ্বীপে নামিয়ে দেওয়া হলো, কিন্তু কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আদম আলাইহিস সালাতুস সালামের চেহারায় একটা নূরানি ভাব ছিল, একটা উজ্জ্বল ভাব ছিল। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বললেন, আল্লাহ
আপনি আদম আলাইহিস সালাতুস সালামকে দুনিয়ায় যে অবতরণ করিয়ে দিয়েছেন, আর মনে হয় ওই ফল খাওয়ার কারণেতে আল্লাহ তার শরীরে যে নুরানি ভাবটা ছিল সেটা দিনের পর দিন অনেকটা ভাব, তেজ ভাবটা, উজ্জ্বলতার ভাবটা অনেকটা কমে যাচ্ছে। আল্লাহ কিছু একটা বলে দেন, অন্তত আদম নবীর জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আল্লাহর মালাইকা ফেরেশতারা বলছে যে আল্লাহ আদম নবীর জন্য খুব কষ্ট হচ্ছে, আদম নবীর অন্তত কিছু একটা বলে দেন যে কারণে তার চেহারার উজ্জ্বলতা ফিরে আসবে। আমার আল্লাহ বললেন, ও জিবরিল যাও, চলে দাও আমার নবী আদমের কাছে চলে গিয়ে বলো যে প্রত্যেকটা মাসের 13, 14 এবং 15 যে আইয়ামে 20, এই 13, 14, 15 তারিখে যদি নবী আদম যদি রোজা আদায় করে, আমি সেই 3টে রোজার বিনিময়ে আমি আল্লাহ তার নুরানি ভাবটাকে আবার ফিরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে পৃথিবীর প্রথম রোজা কিন্তু আদম আলাইহিস সালাতুস সালাম এই আরবি মাসের 13, 14, 15 তারিখে রেখেছিলেন। এমন করে নূহ নবী, সানি আদম, নূহ আলাইহিস সালাতুস সালাম তাফসীরের মধ্যে এসেছে যে পৃথিবীর প্রত্যেকটি বছরে তিনি যতদিন হায়াত পেয়েছেন 950 বছর, এই হায়াত পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পর থেকে তিনি একদিন নবুয়াত পাওয়ার পর থেকে একদিন তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আদাহা, একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে এই ঈদুল ফিতর এবং ঈদুল আদাহা ব্যতীত সারা বছর তিনি রোজা আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন, পরের দিন রোজা রাখতেন না, আবার একদিন রোজা রাখতেন, পরের দিন রোজা রাখতেন না, এমন করে তিনি টানা 6 মাস রোজা রাখতেন, 6 মাস তিনি রোজা রাখতেন না। এমন করে নবী দাউদ আলাইহিস সালাতুস সালাম তিনি রোজা রেখেছিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতুস সালাম জিলকদ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত টানা 40 দিন রোজা রাখতেন। এই ছিল পূর্ববর্তী নবীদের ইতিহাস, তারাও রোজা রেখেছে। আর আমরা মনে মনে ভাবছি রোজাটা যেন মনে হয় আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এই রোজার অনেক ফজিলত আছে, জি সম্মানিত উপস্থিতি, অনেক ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি রোজা আদায় করে, আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, রোজাদার ব্যক্তির জন্য 2টি খুশির বিষয়। একটা হলো সন্ধ্যাবেলা যখন ইফতারি খাদ্যদ্রব্য সাথে করে নিয়ে বসে, আর সেই সময় বান্দা যখন যে দোয়া চায়, এই সময় আল্লাহ বড় খুশি হয়। কিভাবে জানেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার হলো 5, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 30। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ একদা বললেন ফেরেশতা মালাইকাদেরকে, আল্লাহ পাক বললেন, হে মালাইকা ফেরেশতারা, দুনিয়ার বুকে আমি মানব প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, আল্লাহ পাক আপনি দুনিয়ার বুকে মানব প্রতিনিধি সৃষ্টি করবেন না, তারা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করবে, তারা রক্ত হানাহানি করবে, তারা ঝগড়া করবে, ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা আপনার তাসবিহ তাহলিল করি, আল্লাহ পাক আমরা আপনার জিকির করি, আল্লাহ পাক আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ পাক আপনি মানব প্রতিনিধি সৃষ্টি করবেন না। এই যে মানব প্রতিনিধিকে সৃষ্টি করার কথা নিষেধ করলেন, আবার আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অবশেষে আল্লাহ পাক মানব প্রতিনিধি সৃষ্টি করলো। মানব প্রতিনিধি সৃষ্টি করার পরেতে আল্লাহ পাক একেবারে আখিরি নবীকে সৃষ্টি করলেন। আখিরি নবীকে সৃষ্টি করার পরে আখিরি নবীর উম্মতেরা দীর্ঘ 1400 বছর বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে হাদিসের ব্যাখ্যা বলছি। মুসলমান আজকে দেখবেন, যারা বড় লোক, যারা ধনী মানুষ, আজকে সন্ধ্যাবেলা ইফতারের সময় দেখবেন কেউ তরমুজের ব্যবস্থা করে, কেউ শাকালুর ব্যবস্থা করে, কেউ দেখবেন এমন করে ঘুগনি, এমন করে ছোলা ভাজা, কেউ দামি দামি শরবত, মহাব্বতের শরবত,
এমন করে দামি দামি শরবত ব্যবস্থা করে, নানান রকমের ফল পাকড়ের ব্যবস্থা করে। কিন্তু কিছু গরিব মানুষ আছে এই রমজান মাসে, তারা দেখবেন কেউ সামান্য খেজুর নিয়ে, সামান্য ছোলা নিয়ে, সামান্য শশা নিয়ে আল্লাহর দরবারে একেবারে ইফতারি খাদ্যদ্রব্য সাথে করে নিয়ে আল্লাহর দরবারে যখন দুটি হাত তুলেছে মাগরিবের আগে, ইফতারির সময় যখন দুটি হাত তুলে দিয়েছে, আমার আল্লাহ ওই সময় মালাইকাদের দিকে লক্ষ্য করে বলে, ও মালাইকা ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষ্য থাকো যে মানব প্রতিনিধিদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আজকে দেখো তারা সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা তারা রোজা আদায় করেছে। সেই ভোরবেলা তারা সাহারি খাওয়ার পরে সারাদিন কত রৌদ্র অতিবাহিত হয়ে গিয়েছে, তাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার খাদ্য তাদের সামনে আছে কিন্তু সেই খাদ্য তারা খায় না। এমন করে প্রচন্ড পিপাসা লেগেছে, পিপাসার পানি তাদের সামনে রয়েছে, সেই হাত দিয়ে তারা পিপাসার পানি দিয়ে তারা ঘাটাঘাটি করে, তারা শরবত তৈরি করে, কিন্তু আমি আল্লাহ আমার হুকুম না বা পর্যন্ত তারা পানি পান করে না। হে মালাইকা ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো যে রোজাদার ব্যক্তির আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে, সন্ধ্যাবেলা আজকে আমি আল্লাহ আমার দরবারে হাত তুলেছে, এই রোজাদার ব্যক্তিদের দোয়াগুলো আমি আল্লাহ আজকে কবুল করে নিলাম। এটা হলো একটা খুশির বিষয়। আর একটা খুশির বিষয় হাদিসের মধ্যে এসেছে, ইনদানে কয় রব্বিকে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়েছেন, ফিল জান্নাতে আবাবিস সামানিয়া, জান্নাতে 8টা দরজা হবে, একটা দরজার নাম হবে ইউসাম্মুল রায়্যান, একটা দরজার নাম হবে রায়্যান। রাসূলুল্লাহ জানিয়েছেন, লা ইয়াদখুলুনা ইল্লা সায়িমুন, কিয়ামতের ময়দানে ওই রায়্যান নামক দরজাতে, জান্নাতে রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করবে না। রায়্যান নামক দরজায় যখন রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে, সেটা তাদের জন্য যতটা না আনন্দ হবে, আনন্দের মূল বিষয় হবে কখন জানেন? আমার আল্লাহ তাআলা নিজে এসে ওই রায়্যান নামক দরজা দিয়ে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের কাছে এসে আমার আল্লাহ বলবে, আইনা সায়িমুনা, দুনিয়ার বুকে ওই সমস্ত রোজাদার ব্যক্তিরা তারা কোথায়? তাদের কাছে খাদ্য ছিল কিন্তু তারা ক্ষুধার খাদ্য থাকা সত্ত্বেও সারাদিন তারা কিন্তু আমি আল্লাহ আমার হুকুম পালন করেছে। পিপাসা লেগেছিল কিন্তু পিপাসার পানি তাদের সামনে ছিল, পিপাসার পানি থাকা সত্ত্বেও তারা পানি পান করেনি। আমি আল্লাহ আজকে খুশি হয়ে তাদের সঙ্গে জান্নাতে দেখা করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির কত বৈশিষ্ট্য বুঝতে পারছেন জি? কিছু মানুষ আছে জি যে কোনো অজুহাতেই রোজা রাখে না, এমন পবিত্র মাহে রমজান একটু চিন্তা ভাবনা করে দেখবেন, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা পেল অথচ তার নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তার মতন বড় হতভাগা আর কেউ নাই। আজকের রাতে জি কত মানুষ আছে আল্লাহ ওয়ালা মানুষ, ইবাদুর রহমান, যারা আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর দরবারে রোনাজারি করবে যে আল্লাহ একটা মাস রমজান গেল, সাহারি চলে গেল, ইফতার চলে গেল, আল্লাহ পাক সালাতুত তারাবি চলে গেল, আল্লাহ কত রকম আমল চলে গেল জি। এই আমলগুলো যা কিছু করেছি সেগুলো আল্লাহ আপনার দরবারে কবুল হয়েছে কিনা? একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, লাইসাল ঈদু লিমান গুরিফা লাহু, এই ঈদ শুধু তাদের জন্য নয়, খুশি শুধু তাদের জন্য নেই যাদেরকে অনেক কিছু দান করা হয়েছে, ওয়ালাকিন্না ওয়া ইন্নামাল ঈদু লিমান গুফিরা লাহু, একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে ঈদ তো তাদের জন্য যাদেরকে আল্লাহ পাক এই একটা মাস রোজা দিয়ে যাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করতে হবে জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির হাদিস, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন যে দুনিয়ার বুকে দুটো এমন জিনিস আছে যাদের কোনো প্রাণ নেই, যাদের ভিতরে কোনো নাফস নেই, আত্মা নেই, এই যাদের ভিতরে কোনো নাফস আত্মা নেই, কিন্তু কিয়ামতের ময়দানে তা সেই দুইটি বিষয়কে আল্লাহ পাক তাদের ভিতরে কথা বলার ক্ষমতা দেবে। একটা হচ্ছে আসসিয়াম, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। রাসূলুল্লাহ বলছেন এই সিয়াম শব্দটি হলো সাওমুনের বহুবচন। সাওমুন মানে হলো রোজা, ভালো করে বুঝবেন জি। সাওমুন মানে হলো রোজা, আর সিয়াম মানে হলো রোজার বহুবচন, অনেক রোজা। এই সিয়াম কিয়ামতের ময়দানে আল্লাহ তার জবান খুলে দেবে, সিয়াম চিৎকার করে বলবে, আসসিয়াম জুন্নাতুন, এই রোজাদার ব্যক্তির জন্য জাহান্নামের সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। রোজাদার ব্যক্তির জন্য সওম চিৎকার করে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে এই ব্যক্তি রোজা আদায় করেছে, যতক্ষণ না এই ব্যক্তিকে জান্নাতে দেবেন ততক্ষণ আমি আপনার সামনে জাহান্নামের সামনে দাঁড়িয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল কুরআন, এই কুরআন
এই রমজান মাসে যে কোরআন অবতীর্ণ হয়েছে আমি আবুল কালাম বলছি তা নয়। আমার আপনার বাড়িতে কোরআন আছে জি, এই কোরআনটা খুলবেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 7 সূরার নাম সূরাতুল বাকারা আয়াত নাম্বার 185। আল্লাহ বলছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এই মাহে রমজানেতে কোরআনকে অবতীর্ণ করেছে। আচ্ছা, কোরআনের আরেকটা জায়গা বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক কোরআনকে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করেছে। এই লাইলাতুল অথচ আমরা বাস্তব জীবনে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘ 13টা বছর মক্কার জীবন, 10টা বছর মদিনার জীবন, 23টা বছর। মূল দিন হলো 22 বছর 5 মাস 14 দিন, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে। এই 23টা বছর বা 22 বছর 5 মাস 14 দিন ধরে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে বলা হচ্ছে যে এই লাইলাতুল কদরের রাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো সম্মানিত উপস্থিতি, কোরআনের মধ্যে এসেছে বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিল মাহফুজ। আল্লাহর কোরআনকে লাউহে মাহফুজে টোটাল কোরআনটা সংরক্ষণ করা আছে। সেই কোরআনকে আল্লাহ লাইলাতুল কদরের রাতে মহিমান্বিত পবিত্রময় বরকতময় রাতেতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে 7টা আসমানের প্রথম আসমানে আল্লাহ পাক এই লাইলাতুল কদরের রাতে টোটাল কোরআনটাকে অবতীর্ণ করেছিলেন। আর সেখান থেকে নবী পাকের কাছে, আমার আপনার দয়ার নবীর কাছে যখন যেমন প্রয়োজন হয়েছে সেই কোরআনকে দুনিয়ার বুকে আনা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে মাহে রমজান, এই মাহে রমজানে যে কোরআন অবতীর্ণ হলো, আমাদের বাড়ির মা বোনেরা আছে, যারা মা বোনেরা আছে একটু মেহেরবানি করে শুনবেন, দেখবেন সারা বছর 11টা মাস দেয়ার ইজ নো রিলেশন বিটুইন দ্য হোলি কোরআন এন্ড দ্য মুসলিম এন্ড দ্য মুসলিম ওমেন। দেখবেন আজকের মুসলমানের নারীদের সঙ্গে দেখবেন বা মুসলমানদের সঙ্গে এন্ড দ্য মুসলিম মুসলমানের সঙ্গে 11টা মাস কোরআনের কোনো সম্পর্ক নাই। একটা মাস আসলে দেখবেন আমাদের মা বোনেরা বলে বউ তুই কবে খতম করবি, আর একটা বউ বলে কই ও যা ও বড় ও মেজবু তুই কবে পড়বি। দেখবেন সারা মাস সারা বছর চলে গেল, কোনো কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। একটা মাস রমজান মাস এলো, খালি বলো বউ তুই কবে খতম দিবি, আমি এত পারা পড়ছি তুই আমার এক পারা পড়ে দে। কি বুঝছেন? আর আমরা যারা বেটা ছেলে আছি আমরা মনে মনে ভাবি কোরআনটা মেয়েদের জন্য, ওটা আমাদের জন্য নয়, ওটা মা বোনেরা পড়বে। আমরা একটা জিনিস করব, লাইলাতুল কদরের রাতে আমাদের বউরা, আমাদের বোনেরা, আমাদের বিবিরা, আমাদের মারা পড়বে, আমাদের বোনেরা পড়বে, সেটা নিয়ে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলবো হুজুর আমার বউ দুটো, আমার বোন একটা। তাহলে অবস্থা বুঝতে পারছেন, সারা বছর খালি খতম বয়ে বয়ে নিয়ে গেলাম, আমরা জীবনে কবে পড়লাম? একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনি বলবেন এলাকায় অনেক শিক্ষিত মানুষ, আমি মূর্খদের অনেক অনেক এলাকায় থেকে আল্লাহ পাক এলাকায় অনেক শিক্ষিত মানুষ আল্লাহ পাক বানিয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া জি, আল্লাহ আরো অনেক শিক্ষিত মানুষ বানাক, আল্লাহ কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আজকে দেখবেন কিছু মূর্খ মানুষ আছে, তারা বলবে যে হুজুর এই বয়স 30 হয়ে গেছে 40 হয়ে গেছে, এই বয়সে আর কোরআন শেখা সম্ভব? কিন্তু ওই 30-40 বছরের মানুষটাকে দেখবেন এই একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল তার হাতে যদি কিনে দেওয়া হয়, দেখবেন সে বড় লোক, 10,000-20,000 টাকার ফোন কিনেছে, সে আস্তে আস্তে শিখে যায় না যায় না? কথা বলেন। ও বাবা, আবার হচ্ছে প্যাটার্ন লক মেরেছে, 40 বছর বয়সে ফোন সম্পর্কে কিছু জানেন, আবার প্যাটার্ন লক মেরেছে। বুঝতে পারছেন জি? এমন কায়দা মেরেছে অন্যর ফোন অন্যজন খুলতে পারছে না জি। তাহলে সে মোবাইলে সব কিছু তুমি শিখে গেলে, আর আল্লাহর দেওয়া কোরআন, সেই কোরআনকে তুমি একবারও চেষ্টা করে দেখলে না যে আল্লাহর দেওয়া কোরআন একটু শেখার চেষ্টা করি? সেই চেষ্টা আজকে আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহ জানিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে এবং অন্যকে শেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতিতে, শিখবো যদি আমাদের শেখার নিয়ত যদি না থাকে, আজকের যদি গ্রামের ইমাম সাহেব তার কাছে গিয়ে বলি যে হুজুর আমাকে একটা সময় দেন, বা মসজিদ থেকে যদি আজকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়, অনেক মসজিদে আছে জি ফজরের পরে, বা কোনো মসজিদে এশার পরে, কোনো মসজিদে আসরের পরে জি অনেক মুরব্বী মানুষদের, অনেক যারা কোরআন পড়তে জানে যারা, তাদের জন্য শেখার ব্যবস্থা করা হয়। আজকে যদি আমি টোটালি শেখার যদি চিন্তা ভাবনা না করি, আমাদের শেখাবে কে? নিজের চেষ্টা করতে হবে, তবে তো হবে জি। ইন্নাল্লাহা লা ইউরিদু বিকওমিন, আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকওমিন হাত্তা ইউগাইরু বিআনফুসিহিম ওয়া ইয়ারাদাল্লাহু বিকওমিন সুইগিন ফালা মাররাদা লাহুম ওয়া মা লাকুম মিন দুনিহি মিন ওয়াল। যে জাতি চেষ্টা করে না, সেই জাতিকে আল্লাহ পরিবর্তন করে না। যদি আমরা চেষ্টা করি, গল্পের কাক, ছোটবেলায় পড়াশোনা করেছি, গল্পের কাক চেষ্টা করে দেখেছেন কলসি থেকে পানি বার করেছে জি? এবার কথা বলেন না কেন?
গল্পের কাক নুড়ি পাথর দিয়ে চেষ্টা করে কলসি থেকে পানি বার করতে পারে, আর যে মানুষকে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ পাক মানব জাতিকে বানিয়েছি, সেই মানব জাতি চেষ্টা করলে এই মানব জাতি চেষ্টা করে আজ এয়ারপ্লেন বানিয়েছে, মানব জাতি চেষ্টা করে আজ ট্রেন বানাতে পেরেছে, মানব জাতি চেষ্টা করে আজকে দেখবেন এই টাটা সুমোর মতন কত রকম চার চাকা ব্যবস্থা করেছে, মানব জাতি চেষ্টা করে আজ এমন করে মোটরসাইকেল চেষ্টা করেছে, কত রকম আধুনিক যন্ত্র আবিষ্কার করতে পেরেছে। সেই মানব জাতি চেষ্টা করলে আজকের ইনশাআল্লাহ কোরআন তারা ইনশাআল্লাহ তার অন্তরে কোরআনকে আল্লাহ হেফাজত করার দায়িত্ব পর্যন্ত দিয়ে দেবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা। কোরআনের একটা ছোট্ট মুজিজা, যে কোরআন এই পবিত্র মাহে রমজানে অবতীর্ণ হলো, ছোট্ট একটা আমি আপনাদের কাছে ছোট্ট একটা তথ্য পেশ করছি, ইন্টারনেটে সার্চ করলে পাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে ডক্টর মরিস বুকাইলি বলে একজন বিশ্ববিখ্যাত একজন সার্জন ডাক্তার ছিল, ফ্রান্সে বাড়ি যার ডক্টর মরিস বুকাইলি, ভালো করে নামটা মনে রাখবেন। আচ্ছা, পৃথিবীর বুকে আল্লাহ পাক একটা নবী প্রেরণ করেছিলেন, নবীটার নাম হলো মুসা আলাইহিস সালাম। আপনারা জানেন তো, কথা বলেন। এই মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় একটা অত্যাচারী বাদশা ছিল, বাদশাটির নাম হলো ফেরাউন। ফেরাউন নিজেকে কোনো ছোটখাটো খোদা নয়, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আই এম দ্য বিগেস্ট গড, আমি হলাম বড় খোদা। এই যে ফেরাউন নিজেকে যে খোদা বলে দাবি করেছে, এই ফেরাউনের হাত থেকে, ভালো করে শুনবেন, ফেরাউনের হাত থেকে ছলে বলে কৌশলে তৎকালীন বনি ইসরাইলদেরকে, মুসা আলাইহিস সালাতু সালামের জাতির নাম ছিল বনি ইসরাইল, এই বনি ইসরাইলদের জাতিদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু সালাম এবং হারুন আলাইহিস সালাতু সালাম তারা প্রবল চেষ্টা করলো। চেষ্টা করে অবশেষে একদিন আল্লাহর হুকুমে নবী মুসা আলাইহিস সালাতু সালাম বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে এমন করে টোটাল পার হওয়ার জন্য তিনি বাড়িতে পার হয়ে পড়লেন। টোটাল বহু বনি ইসরাইল আছে, কয়েক লক্ষ বনি ইসরাইল আছে, যে তার সঙ্গে সঙ্গী সাথীরা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম এবং হারুন আলাইহিস সালাতু সালাম তারা যখন বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে ফেরাউনের অত্যাচারের হাত থেকে, ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে বার হয়ে পড়লেন। কিছুটা দূর অতিক্রম করার পরে সামনে তাফসীরের মধ্যে এসেছে সামনে মিশরের নীল নদ পড়েছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে সামনে মিশরের কুলজম নদীটা পড়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম এই অবস্থায় চিন্তা করে, আল্লাহ পাক আমি বনি ইসরাইলদেরকে কিভাবে রক্ষা করব, সামনে বিশাল বড় নীল নদ রয়েছে বা বিশাল বড় কুলজম নদী রয়েছে, এই নদীটা কিভাবে আল্লাহ পাক আমি নদীটা কিভাবে অতিক্রম করব। আল্লাহ পাক যদি ফেরাউনের দরবারে যদি সংবাদটা পৌঁছে যায়, আমরা যদি বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে বার হয়ে পড়েছি মিশরে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য, এমন অবস্থায় কিন্তু ফেরাউনের দরবারে সংবাদটা পৌঁছে গেল। ফেরাউনের দরবারে সংবাদ পৌঁছে গেল যে নবী মুসা আলাইহিস সালাতু সালাম মিশরের বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে মিশরের নীল নদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। রাজ দরবারে যতগুলো ঘোড়া ছিল, যতগুলো আরোহণ করার যন্ত্র ছিল, আরোহণ করার প্রাণীরা ছিল, সমস্ত প্রাণীর উপরে ভর করে নিয়ে ফেরাউন তার সদল বলে সৈন্য বলেরা এমন করে বাড়ি তেমন রাজ দরবার থেকে বার হয়ে পড়ল। মুসা আলাইহিস সালাতু সালাম দেখছে যে পিছনে ফেরাউনের দলবল হাজির হয়ে গিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম এই অবস্থা চিন্তা করে, আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে বাঁচবো কি করে। আল্লাহ পাক ফেরাউনের দলবল পিছনে পৌঁছে গিয়েছে। ফাউজাসা বিনহু খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাতু সালামের অন্তরে ভয় লেগে গেল। আবার আল্লাহ পাক বললেন, কুল্লা লা তাকাবিন্নাকা আনতা আলা, নবী মুসা তুমি ভয় করো না, আজকের দিনে তুমি বিজয়ী হবে, তোমার কোনো ভয় করার দরকার নাই। ও নবী মুসা, ওয়ালকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা মিশরের নীল নদে তুমি ফেলে দাও। মিশরের নীল নদে মুসা আলাইহিস সালাতু সালাম যখন ফেলে দিল, এমন করে 12টা রাস্তা আল্লাহ পাক বানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ও নবী মুসা তুমি তোমার বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে ওই রাস্তায় তুমি বার হয়ে পড়ো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু
সালাম বনি ইসরাঈলদেরকে সাথে করে নিয়ে যখন ওই মিশরের নীল নদের রাস্তা যে 12টা রাস্তা বানা হয়ে গিয়েছে, শুকনো রাস্তা হয়ে গিয়েছে, ওই রাস্তা এমন করে যখন পদার্পণ করছে, যখন এমন করে নেমেছে অবতরণ করলো মধ্যবর্তী জায়গায়, যখন মিশরের নীল নদের মধ্যবর্তী জায়গায় পৌঁছে গেল, এদিকে ফেরাউনের দলবল একেবারে মিশরের নীল নদের কিনারায় এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে দেখছে যে মিশরের নবী মুসা আলাইহিস সালামের জন্য যে রাস্তা তৈরি হয়ে গিয়েছে, ওই রাস্তায় যদি আমরা উঠি তাহলে তো মুসার দলকে ধরে ধরে ফেলতে পারবো। এই চিন্তা করে ফেরাউনের দলবল, ফেরাউনের রাজদলবলেরা কিন্তু ওই রাস্তায় তারা কিন্তু আবার নেমে পড়লো। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন মধ্যবর্তী জায়গায় রয়েছে, তখন কিন্তু ফেরাউনের দলবল ওই 12টা রাস্তায় তারা কিন্তু অবতরণ করলো। মুসা আলাইহিস সালামের দলবল যখন পার হয়ে গেল রাস্তাটা, তাহলে ফেরাউনের দলবল তখন কোথায় থাকবে? পুরো মধ্যবর্তী জায়গায়। আবার আল্লাহ পাক হুকুম দিল, ও মিশরের নীল নদ বা মিশরের কুলজম নদী, যেমন আগে পূর্বের অবস্থায় ছিলে পানি অবস্থায়, এমন করে ওই পানি আবার পূর্বের মতন তুমি হয়ে দাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে যায়। এমন করে মুসা আলাইহিস সালাম মিশরের নীল নদ পার হয়ে গেল। আর পূর্বের অবস্থায় যখন নদীটা আস্তে আস্তে মিশরের নীল নদ আবার যখন এমন করে ভরে যেতে লাগলো, এই অবস্থায় ফেরাউনের দলবল চিৎকার করতে থাকে, ফেরাউন তুমি আমাদের কি করলে? আমরা তো এই মিশরের নীল নদের মাঝখানে এসে গিয়েছি, না এদিকে যেতে পাচ্ছি না ওদিকে যেতে পাচ্ছি, মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নাই, লা তরিকা ইল্লাল মাউত, আমাদের কোনো রাস্তা নাই মৃত্যু ছাড়া। ফেরাউন নিজে বলে তোমরা তোমাদের চিন্তা করো। ফেরাউন তখন চিৎকার করে বলে, ও নবী মুসা, আমি তোর রবের প্রতি বিশ্বাস করলাম। আল্লাহ পাক বললেন, ওগো নবী মুসা, ফেরাউনকে জানিয়ে দাও, লা তাকবালু তাওবাতা হিনা ইযিন, এখন আর ওই তওবা তোমার কবুল হবে না। আমি আল্লাহ ওই ফেরাউনকে মিশরের নীল নদে ডুবিয়ে আজকে তাকে মৃত্যুদান করব। কিন্তু ওই মিশরের নীল নদকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছি, মিশরের নীল নদ কিন্তু ফেরাউনের শরীরকে গ্রাস করতে পারবে না। ওই মিশরের নীল নদ থেকে শরীরটা সমস্ত সবাই মারা গেল, সবাই নিমজ্জিত হয়ে গেল, ডুবে যখন মারা গেল, মিশরের নীল নদ আস্তে আস্তে ঢেউ দিয়ে দিয়ে যখন ফেরাউনের লাশটা কিনারায় তুলে দিল। আপনারা ইতিহাসে পড়াশোনা করেছেন যে তৎকালীন মিশরের বুকে যারা বাদশা হতো তাদেরকে বলা হতো ফারাও, আর তাদেরকে মমি করে রাখা হতো। পরের নিজে কথা বলেন, মমি করে রাখা হতো। মিশরের বাদশা ফেরাউনের লাশটাকে মমি করে রাখা হলো। টোটাল পৃথিবীর বুক আল্লাহ পাক নিদর্শন বানানোর জন্য এই মমি করে রাখা হলো যে ফেরাউন বাদশার লাশটা। এই যে ডক্টর মরিস বুকাইলির কথা আমি আপনাদের বলেছি, মনে আছে? এই ডক্টর মরিস বুকাইলি, তার কাছে মিশরের বাদশা 1981 সালে, এই তথ্যটা ইন্টারনেটে পাবেন, 1981 সালে গবেষণা করার জন্য যে এমন করে ফেরাউন কিভাবে মারা গিয়েছে, এই ফেরাউনের লাশটাকে তারা পরীক্ষা করবে। মিশর থেকে এমন করে বড় এয়ারপ্লেন করে এমন করে ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলির কাছে রাত্রেতে একদিন রাত্রে পাঠানো হলো, ওই ফেরাউনের লাশটাকে পাঠানো হলো। আর ডক্টর মরিস বুকাইলি বিভিন্ন সার্জন ডাক্তারদের নিয়ে তিনি গবেষণা করে সারা রাত ধরে গবেষণা করলেন। গবেষণা করে দেখলো যে ফেরাউনের শরীরে কিছু লবণ পাওয়া গিয়েছে, লবণাক্ত কিছু জিনিস পাওয়া গিয়েছে, এটা নদী বা সমুদ্র ছাড়া পাওয়া যায় না। আর তার শরীরে এমন করে সমুদ্রের ঢেউয়ের আঘাত রয়েছে। সকালবেলা ডক্টর মরিস বুকাইলি রিপোর্ট দিচ্ছে যে ফেরাউন এই বাচ্চাটা মারা গিয়েছে। আমি 100% বিশ্বাস করি, আমার সার্জন আমার ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছি যে মিশরের বাচ্চা ফেরাউন মারা গিয়েছে কোন নদীতে ডুবে অথবা কোন সমুদ্রে ডুবে মারা গিয়েছে। এই তথ্য যখন ডক্টর মরিস বুকাইলি 1981 সালের একটা রাত্রে গবেষণা করলেন, সকালবেলা যখন তথ্য পেশ করছে দুনিয়ার মানুষের কাছে, তখন একজন মানুষ শুনে বলছে, ও ডক্টর মরিস বুকাইলি, তুমি আজকে সারা রাত গবেষণা করে এই তথ্য পেয়েছো। আর মুসলমানদের নবী আছে, নবীটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আল্লাহ পাক একটা কিতাব প্রেরণ করেছে। কিতাবটির নাম হলো কোরআনুল কারীম, যেটা বিশ্বনবী মুহাম্মাদের প্রতি 1400 বছর আগে অবতীর্ণ হয়েছে। সেই কোরআনেতে আল্লাহ পাক 1400 বছর আগে জানিয়েছে যে মিশরের বাদশা ফেরাউন সমুদ্রে বা মিশরের নীল নদে ডুবে আল্লাহ পাক তাকে মেরে দিয়েছে। ডক্টর মরিস
বুকাইরি বলছে এটা হতে পারে না, আমি পরীক্ষা করে বলছি, আমার ল্যাবরেটরিতে সার্জন ডাক্তার দিয়ে পরীক্ষা করে দেখেছি এই তথ্য মুসলমানদের ধর্মগ্রন্থে থাকতে পারে না। ওই সময় মুসলমানদের একটা কোরআন ডক্টর মরিস বুকাইলির কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখা গেল যে পবিত্র কোরআনের পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার হলো 7, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 50। আমার আল্লাহ জানিয়েছেন ওয়া গরাকনা আলা ফিরআউনা মা তুম তাউযুরুন। আল্লাহ বলছে আমি আল্লাহ শুধু মিশরের বাদশা ফেরাউন নয়, ফেরাউনের যত সদলবল ছিল আমি আল্লাহ মুসা নবীর বিরুদ্ধে লাগার কারণেতে আমি আল্লাহ ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরে দিয়েছি। ডক্টর মরিস বুকাইলি বলছে যেটা আমার গবেষণা করে পাওয়া গেল সেটা যদি মুসলমানদের ধর্মগ্রন্থে থাকে, মুসলমানদের ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি ডক্টর মরিস বুকাইলি আজ থেকে শপথ নিলাম, বিশ্বনবী মুহাম্মাদের কালেমা পড়ে আমি ডক্টর মরিস বুকাইলি আজ থেকে মুসলমান হয়ে গেলাম। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সেই কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কখনো বদরের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, কখনো উহুদের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, কখনো খন্দকের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, কখনো হুনাইনের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, কখনো তাবুকের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। সেই কোরআন দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিন ধরে বিশ্বনবীর প্রতি অবতীর্ণ হয়েছে। সেই কোরআন আজকে আমরা পেয়েছি। দুঃখের বিষয় কি জানেন, সেই কোরআনকে আজকে আমরা সাধারণ কোন কিতাবের মতন মর্যাদা পর্যন্ত দিই না। সাধারণ কোন গল্পের বই দেখবেন, আজকের ইন্টারনেটে বিভিন্ন রকম লেখকের বই আমরা পড়ি, অথচ আমাদের বাড়িতে যে কোরআন আছে বলতে বড় কষ্ট লাগে। একটা গল্প বলছি আপনাদের কাছে। একজন একটা চাষা বসা মানুষ আল্লাহ টাকা পয়সা দিয়েছে, বেশি শিক্ষা নেই তার মধ্যে। এখন সে আল্লাহ পাক তাকে অর্থ সম্পদ দিয়েছে, হজ করতে গিয়েছে। এখন এই যে হজ করতে গিয়েছে, হজ করার পরে দীর্ঘ 40 দিন 38-39 দিন থাকে। এখন এই 40 দিন হজ করে আসার পরে গ্রামে যখন ফিরেছে, গ্রামের মানুষেরা হাজী সাহেবের সঙ্গে একটু সাক্ষাৎ করতে যায়, মুসাফা করতে যায়, হাজী সাহেবের সাথে দেখা করতে যায় না জি? কথা বলেন জি। তা এখন কিছু মানুষ গিয়ে বলছে হাজী সাহেব তাই মক্কায় কি দেখলে? এটা কি বললে, কি সব কি দেখলে, মক্কা মদিনায় কি দেখলে? বলছে আল্লাহর কি রে ভাই, ওখানে দুটো জিনিস যা বাংলায় হচ্ছে বাদ বাকি সব আরবি। বলছে দুটো জিনিস কি বাংলায় হচ্ছে? মক্কা মদিনায় আবার বাংলায় হচ্ছে? বলে হ্যাঁ। বলছে মক্কা মদিনায় দেখলাম আজানটা আর নামাজ পড়াচ্ছে দুটো বাংলায়, বাদ বাকি সব আরবি হচ্ছে। কি বুঝলেন গল্প? কিছু বুঝতে পারলেন? কিছু মাথায় ঢুকিয়ে নিন। বলছে আজানটা আর নামাজটা শুধু বাংলায় হচ্ছে, বাদ বাকি সব আরবিতে। বলছে কি বলছে? কিছু বুঝতে পারি না, তবে নামাজটা আর আজানটা এটা আমি মোটামুটি বুঝতে পেরেছি। আমাদের দেশে যেমন দেয় বাংলায় এরকম আজান দিচ্ছে। তাহলে কি বুঝলেন? আজানটা এটা মনে মনে ভেবে নিচ্ছে যারা মুয়াজ্জিন, যারা আজান দেয়, এটা বাংলার মতন ভেবে নিয়েছে। আচ্ছা বাংলা যদি আপনি ভাবেন তাহলে আচ্ছা ওই আজানের ভিতরে যে কি বলা হয় সেটাও তো একবার আমরা চিন্তা করি, একবারও চিন্তা করি জি। আযান যে দেওয়া হয়, আল মুয়াজ্জিন ইউরাদু লিস-সালাতি ফি কুল্লি ইয়াউমিন 5 মাররা, মসজিদের মুয়াজ্জিনরা যে দিনে 5 বার আযান দেয়, এই 5 বার আযান শুধু আযান মানে হলো আহ্বান করা, নিদা আরবি মানে হলো নিদা মানে আহ্বান করা, ডাকা, এলান করা, আপনাকে ডাকা আহ্বান করছে জি। এই আপনাকে শুধু ডাকা হচ্ছে কিসের জন্য জানেন? আল্লাহর রাস্তা আপনাকে প্রবেশ করার জন্য। যখন কোন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি কল্যাণের দিকে এসো, ওই বান্দা যদি দিনে একবার দেখবেন কোন বাপ মা আছে, কোন সন্তান রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, খাইনি, বাচ্চাটা খাইনি, দেখবেন একবার ডাকলো, দুবার ডাকলো, তিনবার ডাকলো, তারপরে আর ডাকে না। আল্লাহ বান্দা, যে সমস্ত বান্দারা এখনো পর্যন্ত মসজিদের দিকে ধাবিত হয়নি, আল্লাহর নামাজের দিকে ধাবিত হয়নি, আল্লাহ দুনিয়ার মুয়াজ্জিনদের মাধ্যমে 5 বার তাকে আহ্বান করে, বান্দা তুমি আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আসো। আমার রাস্তায় ফিরে আসলে বান্দা তুমি কি চিন্তা করো না? ওমা লি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। দুনিয়ার বুকে ফেরাউনের মতন বাদশা ছিল, দুনিয়ার বুকে নমরুদের মতন বাদশা ছিল। এই যে ফেরাউন বাদশার কথা বলছিলাম, তাফসীর ঘাটলে দেখবেন ফেরাউন জীবনে যা কিছু ব্যবহার করেছে সব সোনার জিনিস।
যে খাটে শুতো সেটাও সোনার, যে টয়লেট করতো সেটাও সোনার, যে বাসনে খেত, যে চামচ দিয়ে খেত সেটাও সোনা। এই ফেরাউনের জীবনে কোনো রোগ হয়নি। একবার যা নবী মুসা আলাইহিস সালাতু সালামের যে ওয়াল কি মাফি ইয়ামিনিক, নবী মুসা আলাইহিস সালাতু সালাম একবার গিয়েছিলেন, আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ পবিত্র কোরআনের পারা নাম্বার 13 পারা নাম্বার 16 সূরার নাম সূরা তোহা আয়াত নাম্বার 24। আল্লাহ বলেছিলেন নবী মুসা তুমি ফেরাউনের দরবারে যাও। ফেরাউনের দরবারে গিয়েছিলেন, সেখানে গিয়ে একটা মুজিজা দেখিয়েছিলেন। সেই মুজিজাটা হলো নবী মুসা আলাইহিস সালাতু সালামের লাঠি জমিনের বুকে ফেলে দিয়েছিল, একটা হাইয়াতুন তাসআ, একটা বড় সাপে আল্লাহ পরিণত করে দিয়েছিল, যে সাপটা দৌড়াদৌড়ি করছে চতুর্দিকে। এটা দেখে একদিন যা শুধু পাতলা পায়খানা হয়েছিল, সারা জীবন তার কোনো রোগ হয়নি। বাস্তব বলছি, এই ফেরাউনের মতন এত বড় বাদশা জি, সেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। নমরুদের মতন বাদশা, টোটাল পৃথিবী তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে এসেছে টোটাল পৃথিবীর বুকে 4 জন বাদশা ছিল, যারা টোটাল পৃথিবীর বাদশা। আজকে নরেন্দ্র দামোদর মোদী শুধু ভারতবর্ষের মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আজকে হাসিনা খালা, যিনি বাংলাদেশের শুধু প্রধানমন্ত্রী। আজকে দেখবেন টোটাল পৃথিবীর বুকে জো বাইডেন, দেখবেন শুধু আমেরিকার দাদা। এই টোটাল পৃথিবীর বুকে এক একটা দেশের এক একটা প্রধানমন্ত্রী, এক একটা প্রেসিডেন্ট হয়। কিন্তু 4 জন বাদশা ছিল যারা টোটাল পৃথিবীর বাদশা ছিলেন। তার মধ্যে 2 জন মুসলমান ছিলেন আর 2 জন ছিল কাফের। এই 4 জন বাদশার মধ্যে একজন মুসলমান বাদশার নাম হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশার নাম হলো বাদশা, এমন করে মনে রাখবেন, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালাম, আর একটা বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। কেউ বলেছে এই বাদশাটির নাম হলো বাদশা সেকেন্দার, বা কেউ বলেছে এমন করে দ্বিতীয় আলেকজান্ডার, যাকে অনেকেই বলে, অনেক তাফসীরের মধ্যে এসেছে, কিন্তু আসল নাম হলো বাদশা জুলকারনাইন বা বাদশা সেকেন্দার। এই 2 জন মুসলমান বাদশা ছিল টোটাল পৃথিবীর বাদশা, আর 2 জন কাফের বাদশা ছিল। একটার নাম হলো নমরুদ, টোটাল পৃথিবীর বাদশা ছিল, টোটাল পৃথিবীর বাদশা। আর একটা বাদশার নাম হলো বুকতে নাসার। এই 4 জন বাদশা নমরুদের মতন বাদশা, সেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আচ্ছা, সিপিএম 34 বছর ভারতবর্ষে রাজত্ব করেছিল। সিপিএম এর একজন, আমার বাংলার কথা বলি, একজন তোখড় নেতা ছিল জ্যোতি বসুজি। ছিল না কথা বলেন, সেই জ্যোতি বসু আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আজকে দেখুন তামিলনাড়ু, যাকে আম্মুজি বলা হতো, মায়াবতী, তিনিও মারা গেল জি। যার শোকে ওই একই দিনে তামিলনাড়ুতে 11 জন মৃত্যুবরণ করেছিল, পেপারে দিয়েছে জি। এত বড় নেত্রী ছিলেন জি মায়াবতী, তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়ল। আজকে দেখুন এই টোটাল ভারতবর্ষের বুকে, আজকের ভারতবর্ষের প্রথম যিনি মুখ্যমন্ত্রী, প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই জওহরলাল নেহরু। প্রথম যিনি এমন করে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হলো রাজেন্দ্র প্রসাদ, তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমি আজকে কে, আমরাও তো মৃত্যুর কোলে ঢলে পড়ব। কিন্তু আল্লাহ পাক বলছে, মৃত্যুর আগে বান্দা খালেস অন্তরে একটু যদি তওবা করতে পারো, আর আমি আল্লাহ আমার রাস্তা যদি ফিরে আসতে পারো, এই ফিরে আসার কারণে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম বিহাসানা, আমি আল্লাহ তোমাদের বিগত জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, সূরা মুহাম্মাদের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদার ব্যক্তিগণেরা, তোমরা আল্লাহকে আনুগত্য করো আর রাসূলুল্লাহকে আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের কৃত আমলগুলো নষ্ট করো না। এই আনুগত্য যারা করেছিল জানেন, কোরআনের মধ্যে এসেছে ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের পৃষ্ঠা নাম্বার 5, এই পৃষ্ঠা নাম পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 9, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 80। আল্লাহ বললেন, যারা আমার রাসূলকে আনুগত্য করবে, তারা যেন আমি আল্লাহ আমাকে আনুগত্য করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহকে আনুগত্য করা, রাসূলুল্লাহকে আনুগত্য করার 2টি ফজিলত সম্পর্কে আমি আপনাদের বলছি, 2টি ঘটনা রাখছি জি। সাহাবীদের জীবন কাহিনী জি। ইসলামের যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, এই দ্বিতীয় যুদ্ধের নাম ছিল ওহদের যুদ্ধ। মনে রাখবেন, 625 সালে হয়েছিল ওহদের যুদ্ধ। 625 সালে হয়েছিল। এই 625 সালে ওহদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কেবলমাত্র 750 জন, কেউ বলছে 700 জন, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000 জন। মনে রাখবেন, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ হয়েছিল 624 সালে। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কেবলমাত্র 313 জন, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000 জন। এই বদর যুদ্ধে 313 জন মুসলমান সাহাবীদের কাছ থেকে কাফেররা যখন পরাজয় বরণ করল, ঠিক তার পরের বছরে বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করার জন্য উহুদের যুদ্ধের কাফেররা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, এই যুদ্ধে প্রথমত যুদ্ধেতে এমন করে প্রথম অবস্থায় মুসলমানরা জয়লাভ করল। পরবর্তীতে আবার কিন্তু একটা জায়গা মুসলমানদের 50 জন সাহাবীর একটা জায়গায় ছিল, ওই জায়গাতে সরে যাওয়ার কারণে আবার কাফেররা পরবর্তীতে তারা আক্রমণ করল। শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফল কেউ বলেছে ড্র হয়েছে, কেউ বলেছে যুদ্ধটা অমীমাংসিতভাবে সমাপ্ত হয়েছিল। এই যুদ্ধেতে মুসলমানদের 70 জন শাহাদাত বরণ করেছিল। একজন সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আব্দুল্লাহ সাহাবী কি আমি আপনাদের ইতিহাস বলছি শুনুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় উহুদের যুদ্ধে তিনি প্রথম শহীদ হয়েছিলেন। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিল, সন্তানটির নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহ সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যুদ্ধে শরীক হয়েছিলেন, কিন্তু তার আব্বাজান আব্দুল্লাহ ওই উহুদের যুদ্ধেতে তিনি ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন উহুদ যুদ্ধ সমাপ্ত হয়ে যাবার পরেতে এমন করে ঠিক তার পরের দিনেতে সৈন্যদের এমন করে কারা সাহাবীরা কারা শহীদ হয়েছে তাদেরকে খোঁজাখুঁজি হচ্ছে। খোঁজাখুঁজি করে দেখা গেল আমার আব্বাজান আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছে। আমার আব্বাজান আব্দুল্লাহ যে ইন্তেকাল করেছে, আমার আব্বাজান আব্দুল্লাহ আসমানেতে এমন করে সূর্যের তাপটা এত জোরে পড়ছিল উহুদের ময়দানে, আমার আব্বাজানের শরীরের উপর একটা কাপড় রাখা হলো। ওই কাপড়টা রাখা হলো, আমি আমার আব্বাজান আমি যাবেন আমার আব্বাজান আব্দুল্লাহ মুখ থেকে এমন করে আমার আব্বাজানের মুখ থেকে কাপড়টা সরানোর চেষ্টা করছিলাম। জীবনের শেষবারের মতন আমি আমার আব্বার লাশটাকে দেখবো বলে, এমন করে আমার আব্বাজানের চেহারাটাকে দেখবো বলে জীবনের শেষবারের মতন আমি একবার আমার আব্বাজানের মুখ থেকে যখন কাপড়টা সরানোর চেষ্টা করছিলাম, ওয়াকশিবু সাওবাহু আন ওয়াজহিহি হাদিসের ইবারতের মধ্যে এসেছে আল্লাহ নবী সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে ওয়াকশিবু সাওবাহু আন ওয়াজহিহি আমি আমার আব্বাজান আব্দুল্লাহর মুখ থেকে যখন লাশ থেকে আমার আব্বাজান আব্দুল্লাহর মুখ থেকে যখন কাপড়টা সরানোর চেষ্টা করছি, ফাজআলা সাহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাউনি সাহাবীরা বলছে ওগো জাবের শোনো শোনো শোনো, তোমার আব্বাজানের মুখ থেকে কাপড়টা সরাইও না, তোমার আব্বাজানের মুখ থেকে কাপড়টা সরাইও না। আমি চিৎকার করে কেঁদে দিলাম, চিৎকার করে কান্নাকাটি করতে লাগলাম। আমি কি আমার আব্বাজানের মুখ থেকে মুখটা জীবনের শেষবারের মতন কি দেখতে পাবো না? এই চিৎকার করে কান্নাকাটি দেখে রাসূলুল্লাহ আমার কান্না শুনতে পেলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে ইয়া জাবের, ও জাবের তুমি শোনো, লা তাবকি তুমি কান্নাকাটি করো না, ইয়া জাবের লা তাবকি তুমি কান্নাকাটি করো না, মা জালাতিল মালাইকাতু তুজিল্লু আজনিহাতিহা। ওগো জাবের আমি রাসূলুল্লাহ যা দেখতে পাচ্ছি ওগো জাবের তুমি তা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি এই উহুদের প্রান্তরেতে এমন করে সূর্যের তাপটা সাহাবীরা যারা ইন্তেকাল করেছে তাদের মুখেতে পড়বে বলে আমরা কাপড় দিয়ে দিয়েছি, কিন্তু না ওগো জাবের তুমি শোনো, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি মা জালাতিল মালাইকাতু তুজিল্লু আজনিহাতিহা, তোমার আব্বাজানের শরীরের উপরেতে আসমানের অসংখ্য মালাইকা ফেরেশতারা তারা ডানা বিছিয়ে তোমার আব্বাজানকে পাহারা দিচ্ছে। কি দেখলেন জি, রাসূলুল্লাহকে যারা আনুগত্য করেছে দুনিয়ার বুকে, এমনকি অন্য হাদিসের মধ্যে এসেছে হাত্তা রাফাতুমুহু, এমনকি আল্লাহ পাকের দরবারে পৌঁছানো পর্যন্ত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আব্দুল্লাহর প্রতি আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহর হুকুম পালন করার জন্য রাসূলুল্লাহকে আনুগত্য করে ওই জিহাদের ময়দানে শামিল হওয়ার কারণে আর শাহাদাত বরণ করার কারণে আমার আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহর অসংখ্য মালাইকা ফেরেশতাদেরকে তাদের ডানা দিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজানকে পাহারা দিচ্ছে, এমন করে ডানা বিছিয়ে দিয়ে তারা পাহারা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আরেকজন সাহাবী ছিলেন, সাহাবীটির নাম হলো হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহর আরেকজন সাহাবী ছিলেন যারা দুনিয়ার বুকে থেকে কত কিনা করতে পেরেছে। আমি আপনাদের কাছে দুটো নজির রাখছি যে আরেকজন সাহাবীর নাম হলো হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। হাদিস পাকের মধ্যে এসেছে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন আল্লাহ তাদের প্রতি কত খুশি হয়েছে এটা দেখুন, লক্ষ্য করুন। আজকের যে রাসূলুল্লাহর আনুগত্য করলে কি পাওয়া যায়, রাসূলুল্লাহর আদর্শ মেনে নিলে কি পাওয়া যায়। হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে এসেছে হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন তাহাররাকা লাহুল আরশ, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বৈশিষ্ট্য রয়েছে, কয়েকটা ন্যূনতম 6টা বৈশিষ্ট্য রয়েছে হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি বৈশিষ্ট্য আমি আপনাদের কাছে বলছি শুনুন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, প্রথম নাম্বার হলো সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াশাহিদাউ 70 আলফা মিনাল মালাইকা, যার জানাজাতে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। জোরে বলুন, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল।
তিন নাম্বার বৈশিষ্ট্য কি জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সাহাবী ছিলেন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে যখন যে জায়গাটা কবর খনন করা হচ্ছে, এই কবর খনন করেছিলেন সম্ভবত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর খনন করার জন্য যে জায়গা সর্বপ্রথম কোপ মেরেছি, যে জায়গাটা কোপ মারার সাথে সাথে একটা মিশকা আম্বারের সুগন্ধি বার হচ্ছে, আমি ভয় পেয়ে গেলাম, না জানি এত সুন্দর সুগন্ধি বার হচ্ছে, না জানি এখানে কারোর কবর আছে, হয়তো সে আল্লাহওয়ালা মানুষ, এই জন্য তার মিশকা আম্বারের সুগন্ধ বার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে দৌড়ে এসেছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, যোগো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তুমি শোনো, আমার আল্লাহ সাদ ইবনে মুআজের প্রতি এত খুশি হয়ে গিয়েছে, যে জায়গায় কবর দেওয়া হবে অটোমেটিক সেই জায়গাকে মিশকা আম্বার বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাশটা, ভালো করে শুনবেন, লাশটা যখন সাহাবীরা আমরা যখন কাফন করিয়ে যখন দেখবেন লাশটাকে খাটিয়ার উপর রেখে দিয়ে তারপরে সেই খাটিয়াটাকে একটা জায়গা দাঁড় করিয়ে জানাজার নামাজ পড়ে তবে তো কবরের দিকে নিয়ে যায়, কথা বলেন, তবে তো নিয়ে যায়। রাসূলুল্লাহ সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক সাহাবীরা ইন্তেকাল করেছে, কিন্তু হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলো। আপনার অনেক সাহাবীরা ইন্তেকাল করেছে, তাদের লাশগুলো আমরা খাটিয়া করে নিয়ে যাওয়ার সময় খাটিয়াটা অনেক ভারী হয়, ইয়া রাসূলুল্লাহ, খাটিয়াটা অনেক ভারী হয়, চতুর্দিকে অনেকগুলো সাহাবীদেরকে ধরতে হয়, ইয়া রাসূলুল্লাহ, এই সাদ ইবনে মুআজের লাশটা এত হালকা, এত হালকা, এমন করে যে লাশটাকে আমরা খাটিয়াটা বহন করে নিয়ে যাচ্ছি, ইতিপূর্বে এমন কোন সাহাবীকে আমরা লক্ষ্য করিনি। ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে মুআজের লাশটা এত হালকা কেন, আপনি বলুন। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলছে, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি এই লাশটা আজকের খাটিয়াটা হালকা হবার একটা মাত্র কারণ হলো, আমি রাসূলুল্লাহ দেখছি কেবলমাত্র তোমরা শুধু খাটিয়াটা সাদ ইবনে মুআজের ধরে রাখোনি, আমি রাসূলুল্লাহ দেখছি আসমানের অসংখ্য মালাইকা ফেরেশতারা তারা ওই খাটিয়াটা বহন করে তারাও তোমাদের সাথে নিয়ে যাচ্ছে। তাহলে রাসূলুল্লাহকে আনুগত্য করলে কি হয়? একেবারে শেষ বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলছি, শুনুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাক সেদিন কিন্তু কহার নামটা নিয়ে নেবে, কঠিন আল্লাহ পাক নামটা নিয়ে নেবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহুল বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতিন, প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক স্পেশাল করে একটা দোয়া দান করেছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক সেই দোয়াটা দান করেনি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, ও সাহাবীরা শোনো, পৃথিবীর বুকে প্রত্যেকটি নবীরা তারা সেই স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে তারা আল্লাহর কাছে করে নিয়েছে, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দোয়াটা উরিদু আন আক্তাবিয়া দাওয়াতি শাফাআতুল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের ময়দানেতে আমার গুনাহগার উম্মতের জন্য সেই স্পেশাল দোয়াটা করব, সেটা হলো আমার গুনাহগার উম্মতের জন্য শাফাআতের দোয়া চাইবো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, ও সাহাবীরা তোমরা শোনো, পৃথিবীর বুকে কিয়ামতটা যখন আমার আল্লাহ পাক পৃথিবীটা ধ্বংস করে দিয়ে যখন কিয়ামতটা অনুষ্ঠিত করবে, পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার হলো 13, সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া, আয়াত নাম্বার হলো 1 এবং 2। আল্লাহ পাক জানাচ্ছেন, ইযা ওয়াকিআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকিআতিহা কাযিবা, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, এক শ্রেণীর কাফেররা আছে যারা কিয়ামতকে মিথ্যা বলে প্রতিপন্ন করে, সেই কিয়ামত অনুষ্ঠিত হবার সময় তারা আর মিথ্যা বলে কেউ দাবি করতে পারবে না। সেই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ নেকির একটা পাল্লা আমি সেদিন দাঁড় করাবো, সেদিন সেই নেকির পাল্লা যাদের ভারী হবে তারা সুখময় জীবন যাপন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তারা জাহান্নামে যাবে, হাবিয়া নামক দোজখে যাবে। আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে কঠিন রূপ ধারণ করবে। এক শ্রেণীর মানুষেরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম নবীর কাছে গিয়ে বলবে, ও নবী আদম, আল্লাহ পাক আপনাকে পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী করে সৃষ্টি করেছিলেন, ও নবী আদম, আজকের কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহর দরবারে একটু শাফাআত করুন। আদম আলাইহিস সালাম বলবে, ও আমার আল্লাহ তাআলা, ও আমার কওমের মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, আজকের নবী আদম আমি আজকের নিজে আল্লাহর দরবারে কিভাবে শাফাআত পাবো। আমি নবী আদম আজকের
নিজে ইয়া নাফসি করছি, এমন করে পৃথিবীর প্রত্যেকটা নবীরা ইয়া নাফসি করবে। সেই কঠিন হাসরের ময়দানেতে রাসূলুল্লাহ বলছেন আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী হবে যেদিন আল্লাহ কঠোর নাম নেবে, কিন্তু তার উম্মতের মধ্য থেকে, তার বান্দাদের মধ্য থেকে যে বান্দাটাকে দেখে আমার আল্লাহ পাক সর্বপ্রথম হাসবে সেটা হলো দাহিকাল্লাহু আলাইহি, সেটা হলো সাদ ইবনে মুআয। ওই কিয়ামতের কঠিন ময়দানেতে আমার আল্লাহ তাআলা আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে দেখে আমার আল্লাহ মুস্কি হাসি দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার ইন্তেকালে এতগুলো আল্লাহ পাক বৈশিষ্ট্য রেখেছে। রাসূলুল্লাহ সাহাবীদের মতন যদি আমরা আদর্শ হতে পারি, আজকের যদি আমরা তাদের মতন জীবন গড়তে পারি, আল্লাহ আমাদের ইহকাল এবং পরকালে জান্নাতের ওসিলা বানিয়ে দেবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا নূর নবী সোনার ছবি, নূর নবী সোনার ছবি, মতির মতো চমকদার, চমকে ঘাসি ঘাসিলেও পরে চাঁদের কিরণ কেউ হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। সম্মানিত উপস্থিতি, আমাদের বয়স কারোর 20 বছর, কারোর 30 বছর, কারোর 40 বছর। এই 20, 30 বছর, 40 বছরে আমরা প্রত্যেকেই কম বেশি সেই জন্ম থেকে এই পর্যন্ত ঈদ পেয়েছি। সম্মানিত উপস্থিতি।